মাধ্যমিক স্কুলে দশম শ্রেণীর ছাত্র রনি ও নবম শ্রেণীর ছাত্রী কণার মধ্যে প্রেমের সম্পর্ক। প্রায় স্কুল ছুটি হলে তারা নির্জনে যেয়ে প্রেম আলাপ করে। মাঝে মধ্যে বাইকে করে দুজনে ঘুরতেও যায়, এমনকি তারা মাঝে মধ্যে সারা রাতও ফোনে কথা বলে। একদিন সকালে রনির পরিবারের সবাই একটি বিয়ের দাওয়াতে চলে যায়। বাড়িতে কেউ না থাকায় রনি কণার সাথে ফোনে কথা বলে। হ্যালো জান পাখি, কেমন আছো তুমি? কি ব্যাপার, এত সকালে ফোন? না মানে তোমাকে অনেক বেশি মিস করছি তো। কাল সারা রাতই তো কথা বললাম, আবার সকাল হতে না হতেই মিস করা শুরু করে দিলে। কি করব বলো, তোমাকে ছাড়া তো এক মুহূর্তও থাকতে পারি না। আচ্ছা জান পাখি, তুমি তোমাকে অনেক ভালোবাসো তাই না? আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। তুমি যদি সেটাই ভাবো তাহলে সকাল 9টার মধ্যে তুমি আমার বাড়ি চলে আসবে। বাড়ি একদম ফাঁকা, কেউ নেই। তুমি আর আমি নিরিবিলি একটু সময় কাটাবো। কণা নাও করতে পারে না, কিন্তু ভয় করছে বাড়িতে মাকে ফাঁকি দিয়ে কিভাবে যাবে সে। মা তো খুব রাগী মানুষ। অবশেষে কোচিংয়ের নাম করে মাকে মিথ্যা কথা বলে বাড়ি থেকে বের হয়। তারপর একটি পার্কে অপেক্ষা করে। এই পার্ক থেকে রনি কণাকে নিয়ে যাবে তার বাড়িতে। কণা রনিকে ফোন করে জানতে চায় যে সে কোথায় আছে। হঠাৎ করে 9 বছরের একটি ফুলওয়ালি কণার কাছে এসে বলে, আপা একটা ফুল নেন। আমার ফুল টুল লাগবে না, যা তো এখান থেকে। নেন না। বললাম তো লাগবে না, আমি এখানে একজনের জন্য অপেক্ষা করতেছি। ফুল টুল লাগবে না, তুই যা। তাহলে দুইটা নেন। আজব তো, আমি একটাই নিতে চাচ্ছি না, তুই দুইটা নেওয়ার কথা বলতেছিস। যা এখান থেকে, যা ওদিকে যা। আপা এমন করেন কেন? তো কেমন করবো, বিরক্ত করিস না, এখান থেকে যা। আপনারা না কিনলে আমরা খামো কিভাবে? চলুন কি তো তোর বাপ মা নাই নাকি? হ্যাঁ, আমি বলে দিব সেটা। বাপ মা থাকলে কি আর রাস্তায় পার্কে কি ফুল বিক্রি করি? মানেটা কি? জারস বলতে পারেন আপা, বাপ মা চিনি না। মানে আপা এতক্ষণ যে ভাব নিয়ে কথা বললেন না, এগুলা বলা ঠিক না। আমরা গরিব মানুষ তাই। আচ্ছা বেয়াদব মেয়ে তো তুই, অনেক পেকে গেছিস। যা এখান থেকে, বেয়াদব মেয়ে একটা। পাকবই তো। আপা শোনেন, আপনারা কিছু কথা বলি। এই যে পার্কের রাস্তায় আমরা ফুল বিক্রি করি, জোড়া জোড়া পাখি দেখি, তাকুম না তো কি। তবে আপনি যখন ফোনে কথা বলতেছিলেন আমি সব শুনছি। আপা শোনেন, আপনার বয়ফ্রেন্ডের কাছে যাওয়ার পরে যদি কোনো অঘটন ঘটে তাহলে ওই সন্তানই কিন্তু আমার মতো ফুল বিক্রি করবে, রাস্তায় রাস্তায় ঘুরবো, রাস্তায় রাস্তায় থাকবো। তাই বলছি আপা, এই ভুলটা আপনি করেন না আপা। আসি। ফুলালি চলে যাওয়ার পরে কণা নিজে নিজে অনুভব করে, এসব কি করতে যাচ্ছি আমি? প্রিন্স কি সত্যিই আমাকে ভালোবাসে, নাকি না, প্রিন্স আমাকে ব্ল্যাকমেইল করতে চাইছে। ইমোশনালি ব্ল্যাকমেইলিং। ভালোবাসি কি না বাসি তার প্রমাণ দিতে যদি রুম ডেটে যেতে হয়, তবে সে কেমন ভালোবাসে আমাকে। কণা তার মোবাইল ফোন বন্ধ রেখে বাড়িতে চলে আসে। 7 দিন কণা কোনো যোগাযোগ করে না। হঠাৎ একদিন কণা ও রনি মুখোমুখি হয়। রনি কণার কাছে ক্ষমা চাইলে কণা তখন বলে, তুমি তো আমাকে কখনোই ভালোবাসোনি। যদি সত্যিই তুমি আমাকে ভালোবাসতে, তবে তোমার বাড়ির সকলের অনুপস্থিতিতে আমাকে যেতে বলতে পারতে না, আমাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করতে পারতে না। ওই দিন ওই একরত্তি ছোট্ট ফুলওয়ালি মেয়েটাই আমার চোখ খুলে দিয়েছে। আসলে শিক্ষার কোনো বয়স নেই। ওই দিন যদি ওই ফুলওয়ালির সাথে আমার দেখা না হতো, তাহলে হয়তো জীবনে অনেক মস্ত বড় একটা ভুল করে ফেলতাম, যার খেসারত হয়তো আমাকে সারা জীবন দিতে হতো। দেখো রনি, আমাদের এখন যে বয়স, এটা প্রেম ভালোবাসার বয়স না। আমরা তো এখনো স্কুলের গণ্ডিই পার হইনি। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, তবে আমার ভালোবাসা যদি তুমি সত্যিই পেতে চাও, আগে তুমি ভালো মানুষ হও, জীবনে প্রতিষ্ঠিত হও। আমি তোমার জন্য অপেক্ষা করব।